আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আমি চলে এসেছি ঝাল সুজি বানাতে। সন্ধ্যাবেলা আমার মা যেহেতু বাড়িতে এসেছে আমার বাড়িতে, সেই জন্য সুজি রয়েছে, মাকে কি টিফিন করে দেবো, সেই জন্য ঝাল সুজি বানাতে চলে গেছে। আর দেখো আলু ভাজা ভেজেছিলাম, সেই কড়াইতেই আমি আলু আর পেঁয়াজ একসাথে আমি দিয়ে দিলাম, আর এদিকে লঙ্কাগুলো কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আমার তো সুজি খেতে খুব ভালো লাগে, দুধ দিয়ে সুজি, ঝাল সুজি। আমার মতো এরকম কে কে আছো যেরকম ঝাল সুজি, দুধ দিয়ে সুজি খেতে ভালোবাসো, তোমরা একটু কমেন্ট করে জানিও। তা আমার তো লঙ্কা কাটা হয়ে যাচ্ছে, আর একটু ঝাল সুজি মানেই ঝাল না হলে একদম ভালো লাগে না। আর একটু লঙ্কাটা আমি বেশি দিলাম, আর এদিকে লবণটাও আমি দিয়ে দিলাম ঝাল সুজির মধ্যে। আমরা একটু লবণটা কম খাই বলে লবণটা আমি অল্পই দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। আর দেখো আমি অল্প একটু সুজি দিয়ে দিলাম। আর দেখো আমার সুজিটা না আমি ভেজে রাখি, কারণ সুজি ভেজে না রাখলে সুজিতে পোকা ধরে যায়, সেই জন্য ভেজে একটা বয়ামের মধ্যে আমি রেখে দিই। আর দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। যেই তো সুজি ভাজা রয়েছে বলে অল্প একটু নাড়াচাড়া করেছি, আর একদম অল্প জল দিতে হয়, বেশি জল দিলে কিন্তু ওটা একদম মানে কি বলবো ঘাটা ঘাটা হয়ে যায়। আর সেই জন্য অল্প একটু জল দিয়ে একটু অল্প একটু ঝুরঝুরে হয়। আর আমার দেখো ঝাল সুজি রেডি। আর এখন আমি মায়ের সাথে গল্প করতে করতে ঝাল সুজি